আমি 2 বছর আগে কাতার থেকে দোহা থেকে আমি ঢাকা ফিরতেছিলাম। তো ফ্লাইটে বিমানে বসে আছি, এরকম মনে হয়নি কখনো। সেদিন হঠাৎ করে নিচের দিকে আমি মেঘখণ্ড দেখছিলাম, মেঘের বিশাল বড় স্তর দেখছিলাম। তো ভাবলাম, আল্লাহ, এই মেঘগুলোর কি ওজন আছে নাকি? জানতাম না। তো সার্চ দিলাম, দেখি না কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত আছে। তো ভাবলাম, দেখি তো আল্লাহ পাক কোরআনে এই জাতীয় কোনো তথ্য দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে বলেছেন, বজ্রপাতের সূরা, তিনি বলেছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো ঝুলিয়ে রেখেছেন, তা ওজন করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, ১৫০০ বছর আগে কোরআন যদি মানুষ রচনা করতো, এটা কি বলা সম্ভব ছিল বলেন তো? না, ওজন আছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন। কোনোদিন কি ভেঙ্গে পড়েছে কখনো? যদি মাঝে মাঝে ভেঙ্গে পড়তো, পৃথিবীর কোনো মানুষ কি কোনোদিন বিল্ডিং বানাতো? বানাতো না। আল্লাহ তাআলা ওই যে মহাশূন্যে আল্লাহ তাআলা মেঘগুলোকে ঝুলায় রেখেছেন, তাও বাষ্পীয় আকারে আবার তোলেন। কি সুন্দর করে উঠান। প্রতি বছর জমিন থেকে পানি বাষ্পীয় আকারে উত্তোলন হয়, যে পরিমাণ, তার পরিমাণ হচ্ছে 513 ট্রিলিয়ন টন। কেউ তো আল্লাহু আকবার বললেন না। জোরে বলি আল্লাহু আকবার। কে করেন? কে করেন? এবং মা ইম বিকদার, আল্লাহ তাআলা এটাকে পরিমাণ মতো করে তোলেন, পরিমাণ মতো উঠান, আবার পরিমাণ মতো তিনি ঢেলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াটার সাইকেল কিয়ামত পর্যন্ত কেউ কি উৎপাদন করতে পারবে? সম্ভব না। আমার আপনার বাড়ির সামনের ময়লা আবর্জনার পানিগুলো, সমস্ত নাপাক পানিগুলো থেকে আল্লাহ পাক পানি ফিল্টারিং করে তুলতেছেন বাষ্পীয় আকারে। কে তোলেন? কে তোলেন? পানির উৎস সমুদ্র, সেখান থেকে পানিগুলো তুলেন ফিল্টারিং করে, লবণ রেখে দিয়ে একদম মিষ্টি পানি আকাশে উঠায় নেন। তিনি আমার কে? আল্লাহ। সেই বিশ্বসভার সভাপতি, যিনি গোটা বিশ্ব পরিচালনা করেন, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কালাম এসেছে। যে এটাকে ফলো করবে, যেটা দিয়ে চলবে, যেটা দিয়ে সমাজ চালাবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব সমাধান এই কিতাবে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু এটাকে অনেকে মানতে একটু নারাজ হন। এখানে একটু প্রবলেম আছে। ইসলামকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। যে ব্যক্তি রাসূলকে মানবেন, নামাজে রোজায় মানবেন, হজে মানবেন, দান সদকায় মানবেন, মসজিদে মানবেন, মাদ্রাসায় মানবেন, রাসূলকে রাষ্ট্রে মানবেন না, রাজনীতিতে মানবেন না, রাসূলকে নেতৃত্বে মানবেন না, উনি উম্মত হতে পারেননি, উনি ভণ্ড, উনি প্রতারক। রাগ করছেন নাকি আপনারা? রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ না, একজন ব্যক্তি, তিনি হতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মানতে হবে জীবনের সকল জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চারিত্রিক সনদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সোজা, তিনি নিজেই তার চারিত্রিক সনদ দিয়েছেন। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান
خير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে কারো গোলামি করা যাবে না, কারো আইন মানা যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন না কার? এই ওয়াজ মাহফিলগুলো চলতো 16 বছর, ভালোভাবে চলতে দিয়েছে। হয়তো আজকে এই প্রেক্ষাপট চেঞ্জ না হলে আজকের মাহফিলটাই হয়তো হতো না। মাহফিল যেখানেই মাহফিল সেখানেই বক্তাকে মাঝখানে বসায় রেখে ডানে বামে কিরামুন কাতিবিন রেখে দিত। কি রাখত? কিরামুন কাতিবিন। আজকে যারা অতিথি এখানে বসে আছেন, কোন অতিথি আজকে এই মাহফিলে থাকতে পারতেন না, সুযোগই ছিল না। আবিদুর ভাই আসছেন, তারপর আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, কত যে মামলা আছে তাদের নামে। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? এই মাইকের মানে বক্সের আওয়াজটা আমার কানে আসতেছে না কেন? এর আগে ভালোই ছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, তাহলে ফেরাউনের সাথে কিছু মিল এদের ছিল। কিন্তু ফেরাউনের সবচাইতে বড় সমস্যা ছিল, সেটা হলো সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করতেও দ্বিধা করেনি, এমনকি তার বউ শুদ্ধ হত্যা করেছে। আছে না নাই রেকর্ড? আছে না নাই? আচ্ছা, হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে জবাহ করত, মার পেট চিরে বের করে হত্যা করে ফেলত, মেয়ের সন্তানগুলোকে জীবিত রাখত। লক্ষ্য ছিল একটাই, আমার প্রতিদ্বন্দ্বীর জন্ম যেন পৃথিবীতে না হয়। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মেরেছে। আর আমার দেশের লেডিস ফেরাউনকে ভাঙ্গা হেলিকপ্টার দিয়া মাহবুবের দিল্লি পাঠায় দিছে। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, 50 বছর আগের বিচার যদি 50 বছর পরে হতে পারে, এই যে তাজা তাজা খুন যে হলো, এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, বিশেষ করে মাহফিলে বসলেই যার কথাটা সবচেয়ে বেশি মনে পড়ে, এই তাফসীর মাহফিলের যিনি রূপকার, এই তাফসীর মাহফিল নামটা যিনি, আগে তো এই নামটা ছিল না, জালসা, সমাবেশ, আজিমুস শান, ইসালে সোয়াব, বিভিন্ন নাম ছিল। তাফসীরুল কোরআন মাহফিল, এটার নামটা যিনি দিয়েছেন, রূপকার যিনি, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। কি সম্পদ তিনি, এই জাতির তিনি সবার জন্যই তিনি একটা সম্পদ ছিলেন। তাকে ভালোবাসে না এমন লোক আমার মনে হয় বাংলার জমিনে নাই। সবাই তাকে ভালোবাসে। 16 বছরের 13 বছর তাকে থাকতে হয়েছে জেলখানায়। কোনো দোষ ছিল না, একজন নিরপরাধ মানুষ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। আমি 2009 সালে হজে গিয়েছিলাম। তো সবাই মিলে হুজুরের সঙ্গে কথা বলতে বলতে আমরা বললাম, হুজুর দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হয়েছে, মামলা হচ্ছে, গ্রেফতার হবেন, দেশে থেকে যান। আপনি তো রয়্যাল গেস্ট হয়ে এসেছেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, সাইদি পালায়া থাকার মানুষ না। আমার জনগণ, আমার দেশ, আমার জাতি মাজলুম থাকবে, সাইদি পালায়া থাকবে না। দেশে ফিরেছেন। 16 বছর ধরে আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, কোন রাজাকার পাকিস্তান যায় নাই। হিন্দুস্তানের রাজাকাররাই সবগুলো হিন্দুস্তানে গিয়ে জমা হয়েছে।
আমরা দেশকে ভালোবাসি, ঠিক কি না? আমরা দেশকে ভালোবাসি না? পালাইছি কোথাও, গেছি কোথাও, আমরা পালাই কারা? যারা চোর, যারা চোর তালাই পালাই, ঠিক কি না? এগুলো কথাগুলো বলার যদিও মাহফিলে মন চায় না, কিন্তু বলার তো দরকার কিছু আছে, বলার দরকার আছে না নাই? একটা দুইটা আলেম ধরছে 2018 সালে চট করে আমাকে ধরে নিয়ে থানায় হাজির। ওসি সাহেব আমার দেখে কান্দে, তো বললাম আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? হুজুর উপায় নাই, খুব চাপ, চাকরি বাঁচান তো ফরজ হুজুর, কি করবেন, বাচ্চা কাচ্চা আছে। বললাম চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা আরো দুই একখান দিয়া ছিল, একটা মামলা দিল, জেলে পাঠায়া ঢুকলাম। 85 বছরের এক বুড়ো চাচা আমার দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানে ঢুকছেন, খুব খুশি হলাম। তো বললাম খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই আপনার, অনেক দূর থেকে বসে বসে শুনি, কাছে যাওয়ার এত শখ পাই না, এত সুন্দর কাছে এসে ধরা দিবেন, খুব খুশি। থাকেন, ভালো করে থাকেন। তো বললাম চাচা আপনার নামে মামলা কেন? আপনি কেন জেলখানায়? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। বলুন তো 85 বছরের বুড়া মানুষের নামে যদি বোমা হামলা দেয়, আর ওনার হাতে যদি বোমা থাকে, বোমা যদি মারেন, উনি কি জায়গা মতো মারবেন না ওনার মাথায় পড়বে? ফিটনেস আছে? এগুলোই চলেছে 16 বছর। কম জুলুম হয়নি। এই যে আমার পাশে আমার মামা বসে আছেন, সাত মাথা থেকে ফিরে আসতেছিলেন, ককটেল মেরে দিয়েছে। দুর্বৃত্তরা ওরাই করেছে এগুলো সব। প্রতিটি রক্তের বদলা নিতে হবে, ঠিক কি না? 2023 সালের 13ই আগস্ট জেলখানা থেকে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করার নামে, চিকিৎসা করার নামে হসপিটালে এনে মেডিকেল বোর্ড গঠন করে দিল্লির প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে তারা পয়জনিং করে হত্যা করেছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর যারা খুনি ওদেরকে ধরা হোক, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।